নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমার শাশুড়ি বেড়াতে যাচ্ছে। বারণ করছিলাম এই গরমের মধ্যে যেতে, কিন্তু ওনার মন চাচ্ছে তাই গেল। আমার শাশুড়িকে দেখে কি মনে হলো? কি একটা ঘোমটা দিয়েছে, মনে হয় নতুন বউ। আমি আসার পর থেকে দেখতেছি উনি বরাবরই ওরকমভাবে ঘোমটা দিয়ে বের হইতে খুব বেশি পছন্দ করে। আমি তো এই জন্য বলি যে আমি ওনার শাশুড়ি, উনি আমার ছেলের বউ। এই নিয়ে আমরা অনেক মজা করি, আত্মীয় স্বজন যারা আছে তারাও এসব বলে। মানুষ না অভ্যাসের দাস। কোনো একজন অপছন্দের মানুষ কাছে থাকতে থাকতে কথা বলতে বলতে পছন্দের হয়, আবার পছন্দের মানুষ কথা না বলতে বলতে অপছন্দের হয়ে যায়। আজকে সেটা ফিল করতে পারলাম। আমিও ভাবি মাঝে মাঝে মা কোথাও ঘুরতে গেলে ভালোই লাগবে, ওনার হয়তো মেন্টালিটি একটু চেঞ্জ হবে যেহেতু বয়স হয়ে গেছে। বাট উনি চলে গেছে, আমার ভালো লাগতেছে না। আমি লাস্ট 40 মিনিট শুধু ফোন এরকম করলাম, সেটা করতেও ভালো লাগতেছে না, কেমন অস্থির লাগতেছে। সত্যি বলতেছি, খুব মিস করতেছি। এখন মনে হইতেছে উনি না গেলেই হয়তো ভালো হতো। আর এইবার আসলে আর কোথাও যাইতো আমি যাবো ওনার কাছে সত্যি খুব খারাপ লাগতেছে আমার। আমি হচ্ছে স্যারকে ফোন দিব যে বাসায় চলে আসো, আমার একা একা ভালো লাগতেছে না। সম্পূর্ণ বাড়িটা এখন ফাঁকা। আমার আগে পিছে ঘুরতেছে পুচু। মা যখন গিয়েছে, পুচু একেবারে পিছন পিছন গিয়েছে ওই পর্যন্ত। যাওয়ার পর যখন অটোতে উঠলো, একটা করে ভগ করে একটা ডাক মারলো, মানে ও ফিল করতে পারলো যে কোথাও যাচ্ছে। যাই হোক, ওনাকেও যদি একটুখানি বের হইতে না দেয়, ওনার মেন্টালিটিও না চেঞ্জ হয়ে যাবে, এটা ভেবে আমি আর শেষে বারণ করলাম না। সব কিছু হয়ে গেছে। আমাদের যেহেতু 2-3 বার পূজা দেওয়া হয়, সকালের পূজাটা মা দিয়েই গেছে। আমি এখন স্নান করে আসলাম। আমার যে অগোছালো কাজগুলো ছিল সেগুলো করে ঠরে স্নান করে এখন আমি একটু পুজো দেব। আমাদের গাছে অনেক ফুল ফোটে, তো প্রত্যেক দিনই মা যতটা পারে ততটা তুলে, এরপর যতটা থাকে আমি তুলে নিই। জানেন, আমি যতবারই বাড়ি যাই ততবারই আমার মা, জেঠি, কাকি এরা প্রত্যেকেই বলে যে আমার শাশুড়ি আমার জন্য ব্লেসিং। উনি আছে বিদায় আমার বড় একটা জিনিস টেনশন করা লাগে না। বাড়ি থেকে চলে যায়, দরজা জানলা কিছু বন্ধ করা লাগে না, হেঁটে হেঁটে টুকটাক এটুক করে। কিন্তু উনি যে কাজ করতেই হবে এমন কোনো চিন্তাধারা আমার নেই। আমি যতটা পারি যথেষ্ট। আমার আর ওনার কাজ করা নিয়ে কোনো কথা হয় না। আর আমাদের দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো ঝামেলা হলে আমরা দুজনেই সেই সমস্যার সমাধান করি। দেখেন, এক জায়গায় থাকলে এটা একটু লাগেই। কেননা দেখা গেল আমি একটা কিছু ওনাকে বারণ করলাম, উনি সেটা করবেই। আবার আমার সব কিছু যে ভালো লাগবে তা কিন্তু না। ওই আমাদের সমস্যাগুলোকে আমরা সবসময় সমাধান করে থাকি। যাই হোক, আমি গোপালকে বলতেছি আমি যেমন পারবো সেভাবে পুজো দেব। তোমাকে যে পুজো দেবে সে ঘুরতে গেছে, আমার উপর কিন্তু রাগ করা যাবে না। জোকসে ফান। আমার মা এবং শাশুড়ি দুজনেই অনেকক্ষণ যাবৎ ঠাকুরকে পুজো দিয়ে থাকে। ভেবেছিলাম খাবো, এখন আমার মনটা এত খারাপ লাগতেছে, ক্ষুধাও লাগছে, বাট খেতে ইচ্ছা করতেছে না। স্যার ফোন দিছিল, আমি বললাম ভালো লাগতেছে না, বাড়ি চলে আসো। তো বলতেছে যে হ্যাঁ ঠিকই। তখন একটা কথা বললো, কথাটা হচ্ছে আমার মা কথাটা বলে যে শাশুড়ি আছে বিধায় তুমি স্বাধীন মতো ঘুরতে পারতেছো, শহরে যাচ্ছ, কেনাকাটা করতেছো, শাশুড়িকে বাড়িতে রাইখা যখন মনে হচ্ছে চলে যেতে পারতেছো। কথাটা না একেবারে সত্যি। ওনার উপরে আমি সত্যি অনেক ডিপেন্ডেন্ট। উনি চলে গেছে, আমার একদম ভালো লাগতেছে না। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি কান্না করে দিছি স্যারের ফোন দিয়া। আমি ফোন দিয়া দিছি, তার আগেই ও ফোন দিছে। আমি বললাম আমার একদম ভালো লাগতেছে না, বাড়ি চলে আসো। তো বলতেছে আমি 3টার সময় আসবো, থাকো একটু সময় কষ্ট করে না। ও আসলে পারা, তারপর যদি আমি খাবো, না লাগে খাবো না। স্যারে তো বাড়ি চলে আসছে, ও আসার পরে আমি খাইছি। কারেন্ট চলে যেতেছে বারবার, তো বাহির দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছি। স্যারকে দিয়ে বাঁশ কিনাই আনছি, ওই যে দেখা যাইতেছে 500 টাকার বাঁশ আনছি কিনা। আমি কিছু গাছ লাগাইছি, এখানে হয়েছে, গাছগুলো দেখাই দাঁড়ানো এত সুন্দর হয়েছে। এখন মাচা না দিলে তো হবে না। বাড়িতে যেহেতু আমার 2টা কুকুর,
আমার উঠোন কিন্তু এখন অনেক বড়, কিন্তু কিচ্ছু লাগাতে পারি না। ওরা এদিক ওদিক দিয়ে ছোটাছুটি করে। টবের মধ্যে যে গাছগুলো আছে সেগুলোকে ভেঙে চুরে কি যে করে, সবগুলো তো আর ক্যাপচার করতে পারি না। তাই যে জায়গাগুলোতে ওরা হাঁটাহাঁটি করে না সেই জায়গাগুলোকে আমি বেছে নিয়েছি। কিন্তু তারপরও সেখানেই ওরা যাবে, মানে আমি যে জায়গাগুলোকে হাত লাগাবো জানি না ওরা কি ভাবে, সেখানে নাক দিয়ে সুখে সুখে যেতেই হবে, কোনো কথা নাই। আমি তো ম্যাক্সিমাম কিছুই এখন লাগাইতে পারি না কুকুরদের জন্য। ওরা সারা বাড়ি যা করে আপনারা যদি দেখেন, 2-3 জায়গায় গর্ত করে ফেলে। প্রত্যেকদিন সারের অনেক বিরক্ত লাগে। বাড়ি থেকে নিয়ে আসছিলাম একটা ড্রাগন গাছের ছোট্ট একটু ডালা, সেই গাছটা এখন ভালো ছড়িয়ে ছিটিয়ে গেছে, অন্য কোনো এক সময় দেখাবো। আমি স্যারকে বাড়ি আসতে বলে নিজেই ফ্যাসাদে পড়ে গেছি। সেটার মানে হইতেছে যে সে এসে বলতেছে যে ফুচকা বানাও, এইটুকু ফুচকা বেঁচে আছে, কি আর করার। বলছে যেহেতু না করলে আবার বসা হয়, যেহেতু বাহিরে কিছু নিজে থেকে খায় না কখনো। যা আছে তাই দিয়ে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যা আছে তাই দিয়ে করে আশা করি ভালো হবে। কারেন্ট চলে যাচ্ছে বারবার। এই যে একটা বাজে সিচুয়েশন। ধনে পাতা, লেবু এগুলো কি আর কাঁচামরিচ আর সবকিছু রান্নাঘরেই আছে। আমাদের এখানে একটা কথা বলে যে সবাই নাকি নিজের ভাগ্যে খায়। স্যারে এসে বলছে যে একটুখানি ফুচকা তৈরি করে দাও। আমি বললাম, এক কথায় বলতে গেলে বিরক্ত হয়ে তৈরি করলাম। যাই হোক, যেভাবে হোক করছি। ঠিক ফুচকা নিয়ে বসছি, এই সময় মাকে দিতে আসছে, ওনাদেরকে বানিয়ে দিলাম। ওনারা খেয়ে খুব খুশি। সবাই তো অনেক বেশি আরও টেস্টি করে খায়, পেঁয়াজ থাকে, ডিম থাকে। আমার তো আর সেটা সম্ভব না। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। স্যার আমাকে একটা বানিয়ে দিল, বললো তুমি তো আর ভাগে পাবে না, এটা নাও। তো মোটামুটি 2টো মুখে দিছি। সত্যি বলতেছি, এত ঝটফটে এত টেস্টি হবে আমি কখনো ভাবিনি। সারাদিন শুধু বলছি গরম গরম গরম, এজন্য মনে এখন বাতাস আসছে, বৃষ্টি আসবে। মাত্র ফুচকাটা নিয়ে বসছি, যে মাকে নিয়ে গেছিল ওনারা আসছে দিতে 2-3 জন। ওনাদেরকে সবাইকে ফুচকা একেবারে বানাই ঠাড়াইছি, মন মতো করে সবাই খাইছে। পরে আমি পাইছি 2টা ভাগে, আমি 2টা তৃপ্তি করে রাখেছি। হেভি হয়েছিল, এত ঝটফট করে বানানো। আমাদের গাছে যে আম আছে ঝুলতেছে, কাঠবিড়ালি না ইচ্ছা মতো খাইতেছে, আম গাছের নিচে ভরা। আগো মা, কি বাতাস ছাড়ছে আর মেঘ হয়ে কালো হয়ে গেছে। এমনভাবে মেঘ করেছে আর বাতাস হচ্ছে, মনে হয় যেন এখনই ঝমঝম করে কালবৈশাখী চলে আসবে। এই বাতাসের মধ্যে দিয়ে গাছ থেকে টপ টপ করে আম পড়তেছে, আর সারেও 2-1টাকে বাড়ি মারতেছে। সেদিন দিয়ে গেছিল এই কাঁঠালটা, এর তো একটা গতি করতে হবে, এত বড় বিশাল কাঁঠাল। আমার শাশুড়ি মা বলল যে এটা নরম হয়ে গেছে, ভেঙে দাও, দেখি আমরা কতটা কি খেতে পারি। ওই যে পিরিতের আঠা থাকে তো কাঁঠালের মধ্যে, যেটা আবার একদমই ভালো লাগে না, তার জন্য দরকার এই সরিষার তেল। কাঁঠাল আমি খেতে পছন্দও করি না, ভাঙতেও পছন্দ করি না, কিন্তু ওই যে কি করবো আর। আমার শাশুড়ি বলে দাও, আমি ভেঙে দেই, কিন্তু উনি বয়স্ক মানুষ, উনি এটা ভাঙতে আসলে আর উল্টো অন্য কিছু হয়ে যাবে। কোষগুলো বেশ বড় বড়, আর দেখে মনে হচ্ছে কি যে হ্যাঁ প্রচুর কোষ হবে ভিতরে, আর ফ্লেভারটাও এত ভালো বের হয়েছে। স্যারে আমাকে বলতেছে যে গরুতে নাকি এগুলো ভালো খায়, আমার মায়ের তো গরু আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে এই কাঁঠালের এইগুলো খাওয়ার জন্য একটা গরু নিয়ে এসো। আর বাহিরে ছুক ছুক করতেছে আমার কুকুর 2টা। যাই হোক, আমি এই কাঁঠালগুলো ভেঙে ওদের খেতে দেই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।